22 জনকে ডিম সাপ্লাই দিয়েছেন ওনারা। আমরা 1 থেকে 7 তারিখ পর্যন্ত তথ্য কালেক্ট করেছি এবং যাবতীয় ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে, এই ফাইলে রয়েছে সবগুলো। এই তথ্যের ভিত্তিতে আসছি। তার ভিতর ইনি একজন খেলোয়াড়, এই 22 জনের ভিতর ইনি একজন খেলোয়াড় যিনি খেলছেন ডিম নিয়ে। 11 টাকা 1 পয়সা করে ডিম কিনে এই ভদ্রলোক 15 টাকা করে বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতেই মূলত আমরা এখানে আনএক্সপেক্টেড ভিজিটে এসেছি এবং আমাদের উপস্থিতি টের পেয়েছে, যে কোনো ভাবে পেয়ে দোকান একটি তালা মেরে পালিয়েছেন। আমরা আরেকটি তালা সিলগালা করে দিলাম। এনারাই সেই প্লেয়ার যেনারা খেলতেছেন ডিম নিয়ে। কাজী ফার্ম থেকে ডিম নিয়ে আসেন 11 টাকা 5 পয়সা, নিয়ে এসে বিক্রি করতেছেন 15 টাকা করে। ডিম প্রতি লাভ করতেছেন প্রায় 4 টাকা এক ডিমে। আপনাদের সেটা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ম্যাটার। ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে এই খেলোয়াড়কে নিয়ে। মেন কয়েকজন খেলোয়াড় আছে, তার ভিতরে 11 টাকা 5 পয়সা কিনে নিয়ে এসে বিক্রি করছেন 15 টাকা করে এই খেলোয়াড়। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশনায় এবং ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের তদারকিতে এই ডিমের উপর একযোগে 64 জেলায় অভিযান পরিচালনা হচ্ছে। রাশেদ সাহেবকে চারতলায় তোমরা একটু যাও, উনি এখানে আছেন, নিয়ে আসেন, দেখে নিয়ে আসেন। দুইজন ওনার সাথে যান, 3 জন যান। ওনার দোকান কোথায় আপনি জানেন? ওই ভাঙ্গা ব্রিজের ওখানে, ওইটাই, ওই ভাঙ্গা ব্রিজের ওইটাই। আচ্ছা আসেন আসেন, চলেন চলেন আসেন, উনি নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন, নিয়ে আসেন। নাম কি? সজীব। আচ্ছা রাশেদ কে? রাশেদ তার ভাই নাম্বার। আচ্ছা তো ওনার নাম্বারটা দেন, আমাকে দেন। উনি কোথাও, ওনাকে ফোন দেন, দিয়ে বলেন রাশেদের নাম্বার নেই, ওনার ভাইকে আসতে বলেন। তো বললাম আসতে বলেন। আপনি চলে যাচ্ছেন। আচ্ছা আসেন, আপাতত বন্ধ করে দিয়ে তারপরে একমুখী হয়ে যায়। ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে আপনাদের কাছে? আমার কাছে নেই। কার কাছে আছে? দেখেন, এই প্রতিষ্ঠান জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো। ভোক্তা অধিদপ্তরের অনুমতি ছাড়া এই প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন না। লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া, সেটাতে আমরা যাবো। আপনি আর কোনো ব্যবসা করতে পারবেন না বাংলাদেশে। এরা ভাই আসেনি, দেখো কথা বুঝতে পেরেছেন? যদি ওপেন করে আমাদের অনুমতি ছাড়া, তাহলে ওনার নামে আরেকটা মামলা হবে। সরকারি আদেশ ভায়োলেশনের অপরাধে আরেকটা মামলা হবে তার নামে। ডিম কত করে কিনেছেন? কিন্তু কয়দিন আগে কিনছিলাম 55, মানে কয়দিন আগে। এখন 155। বর্তমান দাম কত? 180 টাকা ছিল গতকাল। গতকালকে আমি লইনি, তার আগে লইছিলাম। আমাকে আবার সিদ্ধ হয় না তো, 5-6 দিন। 15 টাকা ডিম, 180 টাকা, রাইট। তো আজকে একটু কমেছে। এনারা হচ্ছে এই যে প্লেয়ার, এনারাই সেই প্লেয়ার যেনারা খেলতেছেন ডিম নিয়ে। কাজী ফার্ম থেকে ডিম নিয়ে আসেন 11 টাকা 5 পয়সা, নিয়ে এসে বিক্রি করতেছেন 15 টাকা করে। ডিম প্রতি লাভ করতেছেন প্রায় 4 টাকা এক ডিমে। মনে হয় প্রায় 14। আমরা আবার বেশি কিনছি তো, 14 টাকা। আপনাদের সেটা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ম্যাটার। ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে এই খেলোয়াড়কে নিয়ে। হেল্প করছেন ওনারা, এটি বন্ধ থাকবে। যদি খুলে আপনি সাক্ষী থাকবেন, আপনাকেও এই বিষয়ে জামিন নিতে হবে যে উনি খুলবেন না, উনি খুলতে পারবেন না। আসলে বইলা দিব আমি যে দোকান থেকে। আর ওনার বাসায় এখন আমরা রেট দিব। আমরা বাসা চিনি। আপনার কন্ট্যাক্ট নাম্বার, ওনার কন্ট্যাক্ট নাম্বার লিখে নেন। সজীবকে আসতে বলে আপনাদের বুদ্ধিমানে কাজ হবে। এখানে নিষ্পত্তি করলেই বেটার হবে, তার জন্য, ওনার জন্য কল্যাণকর হবে। এখানে নিষ্পত্তি হয়ে গেলে উনি আমাদের কাছে কমেন্ট করবেন যে আর বেশি দামে বিক্রি করবো না। সেটা তো ভালো হতো, ভালো হতো। ওনাকে ফোন দেন, দিয়ে বুঝেন, সজীবকে বুঝেন। রাশেদের ভাই ফোন যাচ্ছে, আপনারা দিলে ধরবে না। ফোন তো দিলাম 2-3। ওনার নামে রেগুলার মামলা হবে, ওনার লাইসেন্স বাতিল হবে, ওনার বিভিন্ন রকমের শাস্তির ভিতরে আসবেন উনি। ওনাকে বুঝেন। আমরা ওনার বাসায় যাচ্ছি, আমরা যাচ্ছি না, ওনাকে না ধরা পর্যন্ত যাবো না। গতকাল রাত 12টা পর্যন্ত আমরা ছিলাম, রাত 12টা পর্যন্ত কাজ করছি আমরা কাজী ফার্ম।
ওই আশুলিয়াতে, ওইখান থেকে তথ্যের ভিত্তিতে আমরা আসছি, আমরা এমনিতে আসি নাই। মেন কয়েকজন খেলোয়াড় আছে, তার ভিতরে ইনি একজন। 11 টাকা 5 পয়সা কিনে নিয়ে এসে বিক্রি করছেন 15 টাকা করে। এই খেলোয়াড়, এই খেলোয়াড়কে ধরার জন্যই আসছি। আমি আপনার ভিডিও দেই তো, প্রচুর ভিডিও। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার বলেন। 01। উনি আসলে আমাদের সাথে কথা বলে আমাদেরকে জানান, আমরা ওনার বাসায় আছি। উনি তো রাত্রে শুয়ে থাকার জন্য আসবেন, ওনার পরিবার আছে, আমরা পুলিশ ফোর্সেও সবাই এখানে আছে ওনার বাসায়। এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না। দ্রুত জানান, ওনার বাসায় গেলাম আমরা। সিল গালা আছেন আমাদের, বের করে নিয়ে আসেন। উনি তো এমনি আসি নাই তো, তথ্যের ভিত্তিতে কাজী ফার্ম থেকে ইনি ডিম কিনেন। 11 টাকা 1 পয়সা রেটে ডিম কিনেন উনি। আমার কাছে সব ডকুমেন্ট আমি নিয়ে আসছি। তো নিয়ে এসে এখানে উনি বিক্রি করতেছেন 15 টাকা করে প্রতিটা ডিম। এক ডিমে প্রায় 4 টাকা লাভ করছে। আচ্ছা, আপনি এই পাশে আসুন। কই আসছেন? কই আপনি থাকেন, আপনার উপস্থিতিতে আমরা এটা লক করলাম। হ্যাঁ, ওটা ওনারা নিজেরা মেরে দিয়েছিলেন আর আমরা একটা মেরে দিলাম, এবং আমাদের লিখিত অনুমতি ছাড়া উনি খুলতে পারবেন না। ঠিক আছে, তাতে তালা মারা গেছে। ওনারটা একটা মারা ছিল, আমরা একটা মেরে দিলাম। খুলতে পারবেন না। আমাদের কি করণীয়, কেন এই কাজগুলো করলাম? আপনারা জানেন যে সরকার কর্তৃক নির্ধারিত ডিমের একটি মূল্য রয়েছে। পাইকারি পর্যায়ে রয়েছে 11 টাকা 1 পয়সা এবং খুচরা পর্যায়ে রয়েছে 11 টাকা 87 পয়সা। আপনারা জানেন যে বর্তমানে সেই ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছিল 15 টাকা বা তার চেয়েও বেশি। এটি দুঃখজনক বিষয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশনায় এবং ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের তদারকিতে এই ডিমের উপর একযোগে 64 জেলায় অভিযান পরিচালনা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল আমরা ভোক্তা অধিদপ্তরের একটি টিম কাজী ফার্ম, আপনারা জানেন যে আসলে অবস্থিত, সেখানে তাদের যে ফার্ম রয়েছে সেখানে পরিদর্শনে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা তথ্য কালেক্ট করেছি এবং 11 টাকা 1 পয়সা রেটে এই 22 জনকে ডিম সাপ্লাই দিয়েছেন ওনারা। আমরা 1 থেকে 7 তারিখ পর্যন্ত তথ্য কালেক্ট করেছি এবং যাবতীয় ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে, এই ফাইলে রয়েছে সবগুলো। এই তথ্যের ভিত্তিতে আসছি, তার ভিতর ইনি একজন খেলোয়াড়। এই 22 জনের ভিতর ইনি একজন খেলোয়াড় যিনি খেলছেন ডিম নিয়ে। 11 টাকা 1 পয়সা করে ডিম কিনে এই ভদ্রলোক 15 টাকা করে বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতেই মূলত আমরা এখানে আনএক্সপেক্টেড ভিজিটে এসেছি এবং আমাদের উপস্থিতি টের পেয়েছে, যে কোনো ভাবে পেয়ে দোকান একটি তালা মেরে পালিয়েছেন। আমরা আরেকটি তালা সিলগালা করে দিলাম এবং পাশের দোকানদার যিনি রয়েছেন এনাদের আমরা সাক্ষী হিসেবে রাখলাম এবং ওনার বাসার ঠিকানা দেওয়া ছিল এই কাজী ফার্মে 171/3 2 নম্বর গলি, এবং সেই রোডের নাম হচ্ছে কি ভুঁইয়া গলি। সেই বাসাতে এখন আমরা যাব। জনস্বার্থে এই কার্যক্রম করা অত্যন্ত জরুরি ছিল, যেহেতু ওনারা সরকারি আদেশ মানছেন না, যেহেতু সরকারি যে রেট ছিল ডিমের পাইকারি পর্যায়ে সেটি উনি মানছেন না। অতি মুনাফা লাভের আশায় মূলত এই 18 কোটি মানুষকে ভোক্তাদেরকে কষ্ট দিচ্ছেন। এই জন্য এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হলো এবং সিলগালা করা হলো। এখন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থাগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে নেওয়া হবে এবং এখন আমরা ওই বাসাতে যাব। যে আপনার উপস্থিতি বন্ধ করলাম। কয়টা চাবি আছে? 3টাই চাবি ছিল, আপনার জিম্মাই থাকলো এবং আমাদের অনুমতি ছাড়া আপনি দিতে পারবেন না। রাখেন, সমস্যা নাই, আপনি দেখলেন নেন, সারা আসলে দিবেন, নাহলে দিবেন না। চাবি আপনার দায়িত্বে থাকলো। কিন্তু আপনাকে দেওয়ার ব্যবস্থা হবে। চলেন। হ্যাঁ, না ফোন দিবেন কেন? আমাদের অনুমতি ছাড়া দিবেন না। যে আমার লিফলেট আছে না, দেখেন তো। ঠিক আছে, গুরু দায়িত্ব কিন্তু চাবি লওয়া তো গুরু দায়িত্ব, হ্যাঁ, এটা বড় দায়িত্ব। সিলগালা করা আছে, যদি আপনাকে কনভিন্স করবো রাতে রাতে করতে চায়, কিন্তু মালামাল আছে। এদিকে নাকি যাওয়া যায় শর্টকাটে?